আহারে, রাজনৈতিক কারণে বাংলাদেশে কত খুন হয়েছে, সম্পদের জন্য কত খুন হয়েছে, ক্ষমতার জন্য কত খুন হয়েছে। আপনি যদি কোরআনের তাফসীর পড়েন তাহলে দেখবেন দুই প্রকার লোকেরা চিরটা দিন আল্লাহর বান্দাদের রক্ত ঝরাইছে। এক প্রকার দল হলো যারা ক্ষমতায় চলে গেছে, ক্ষমতায় বসার পরে জনগণকে হত্যা করছে। হযরতে মূসা আলাইহিস সালামের যুগে এক ফেরাউন নাই 40,000 বাচ্চার রক্ত ঝরিয়েছে। কেন করছে? ক্ষমতা টিকাবার জন্য। আপনারা মাঝে মধ্যে মনে করেন এই বোঝায় শান্তি চলে আসছে, আর বোধহয় ভবিষ্যতে বিপদ নাই। মুছে তেল দিয়েন না। ফেরাউন না গেলে নমরুদ আয়ে, নমরুদ গেলে হামান আয়ে। কথা কয় না কেন? ফেরাউন না গেলে নমরুদের পরে, হামানের পরে কারুন নাই, আবু জহিল, 14 গোষ্ঠী আছে না নাই? সোজা কথা নয়। আজকেও দেখলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, নামের মধ্যে একটা মুসলমান মুসলমান ভাব আছে না নাই? কি অপরাধ তার! কি বিলিয়ন, কি মেধাবী ছেলে, কি স্মার্ট ছেলে, কত সুন্দর করে কথা বলে। রাজনৈতিক কারণে দিছে গুলি কইরা, এখন মৃত্যু সজ্জায়, জানি না আছে না নাই। তবে একটা কথা বলে দিয়েছে রাজা মেহের ভাইয়েরা, এই ওসমান হাদিকে হারাইলে নিশ্চিত থাকে আপনি ওসমান হাদিকে হারাই নাই, একজন দেশপ্রেমিক নাগরিককে আপনি হারাইছেন। কারণ ভারতের বিরুদ্ধে কথা বলার মতো বলিষ্ঠ কণ্ঠ তার কলিজায় আছে না না? আমার কলেজার ভাইয়েরা, এই ছেলেগুলা তো কোনো অপরাধ করে নাই, কারো গাড়ি বাড়িও দখল করে নাই। আমি আশ্চর্য হলাম, হাজার হাজার লোকেরা রাস্তায় দাঁড়ায় থাকে টাকার পোটলা নিয়ে এই ছেলেগুলোকে দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক নেই? বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই প্রথম নির্বাচন যে করে সে ভোটারদেরকে টাকা দিত। এত জনম আমরা জানি, এই বছরই প্রথম যে নির্বাচনে দাঁড়াইছে তার জন্য লোকেরা রাস্তায় দাঁড়ায় থাকে টাকা নিয়ে। এই দৃশ্য আমাদের দেবিদ্বারেও আছে না না? আসেনি? আসেনি? ওসমান হাদির জন্য ভিক্ষুক টাকা পাঠায়, ওসমান হাদির জন্য ব্যবসায়ীরা টাকা পাঠায়, ওসমান হাদির জন্য বিভিন্ন দলের লোকেরা টাকা পাঠায়, ছাত্র দলের ছেলেরা টাকা পাঠায়, শিবিরের ছেলেরা টাকা পাঠায়, বিএনপির লোকেরা টাকা পাঠায়। এটার দ্বারা বোঝা যায় ওসমান হাদির দেশপ্রেম আছে, যার কারণে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য বিরাট বড় একটা চক্রান্ত আছে না না? সেম কন্ডিশন আমি দেখলাম আপনাদের দেবীর দেওয়ার এই কারবার। কারে দেয়? কথা বলেন, কারে দেয়? ওই দিন দেখলাম এক মহিলা টাকা নিয়ে জোর করে দিতেছে, কয় টাকা নিতে হবে, তোমার জন্য জমায় রাখছি। আমি শুধু বুঝাইতে চাইলাম, আপনি চিন্তা করেন, এত জনম ডয়রের ভিতরে টাকা লইয়া যিনি নির্বাচন করে খুললা খুললা দেয় এলাকার বড় বড় ফাতি নেতাদের, তারা অর্ধেক খাইয়া অর্ধেক বিলি করে। কথা ঠিক কিনা? আর এই বছরেই প্রথম যারা নির্বাচনে দাঁড়াইছে তাদেরকে উল্টা মানুষের টাকা দেয়, এমন প্রার্থী আমাদের দরকার আছে না না? এই ছেলেগুলা মূলত আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, এ কথা সত্য নেই? আমাদের উপরে ডাং ঘুরাইতে চায় কারা? আধিপত্যবাদীরা। বলেন কারা? কিন্তু এই ছেলেগুলা কি? প্রতিবাদী, বলিষ্ঠ কণ্ঠস্বর, যার কারণে তাদেরকে এখন নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করছেন। আজকে রাজামের মাহফিল থেকে একটা কথা বলবো, আল্লাহ তুমি হাদিকে সুস্থ করে দাও, আর প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাসনাত আর হাদি তৈরি করে দাও। রশি দিয়া যেই জাতিকে থামানো যায় না, সেই জাতিকে গুলি করো, থামানো যাবে না। যেই জমিনে আল্লাহর প্রিয় বান্দা আলেমেরা রক্ত দেয়, সেই জমিন কখনো বাতিলের হতে পারে না। ব্রিটিশ আন্দোলনে একজন দুইজন নয়, 38,000 আলেম জীবন দিছে। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার?
38,000 আলেমেরা রক্ত দিছে। সেই রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হইয়া এরপরে 47 আবার 2টা দেশ আপনারা পাইছিলেন। এখন আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা কেন আরেকজনের মাতাব্বরি নেব? আমার বাংলাদেশে হাজার হাজার আলেম আছে, পীর আছে, শিক্ষিত লোকেরা আছে, আমরা আমাদের জন্য যথেষ্ট। আমরা কারো পরামর্শ নেওয়ার কোনো দরকার নাই। পরামর্শ নেব তবে ভালো মানুষের, গরুর পেশাব খাওয়াই না দেন না। কথা কোন না কেন? যারা গরুর পেশাব খায় তাদের বুদ্ধি শুদ্ধি আছে নাকি? আমরা খাই মিনারেল ওয়াটার, কথা কয় না। আমরা কি খাই আর হেতে কি খায়? তো অ্যাকশন তো হেডেই। আল্লাহকে আমারে ডাকবি না, তুই পেশাব খাবি। তুই কি খাবি? খাওয়াই কে? দেখেন পৃথিবীতে যত পবিত্র খাবার আছে সবগুলো মুসলমানের জন্য আছে না নাই? ভালো ভালো খাবারগুলো মুসলমানরা আবিষ্কার করছে। এই যে কফি খান আপনারা, কফি এটা কিন্তু একজন ইমাম সাহেব আবিষ্কার করছে। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন। কে আবিষ্কার করছে? একজন ইমাম। কথা কোনা কে? অর্থাৎ তুরস্ক অঞ্চলে এক কৃষক তার মানে গরু ছাগলগুলা মাঠের মধ্যে ছেড়ে দিয়ে রাখছে, ভেড়াগুলা। তো এগুলা এক জাতীয় বিচি খেয়ে খেয়ে খুব তাড়াতাড়ি মোটা তাজা হয়ে যাচ্ছে। তো এই কৃষক রাখাল অনেকগুলা গোটা মানে কুড়ায় নিয়ে এলাকার মসজিদের হুজুরের কাছে দিছে। কার কাছে? দিয়া কো হুজুর, এগুলো কি আল্লাহর নিয়ামত, এগুলা খাইয়া আমার ভেড়াগুলা গরু ছাগলগুলা খুব মোটা তাজা হয়ে যাচ্ছে, এটা জিনিসটা কি? ইমাম সাহেব এই গোটা নিয়ে গবেষণা করার পরে তিনি বের করলেন এটা কি? কফি। কথা কয় না তো? এটা কি? মুসলমানেরা আবিষ্কার করছে। আমার কলিজার ভাইয়েরা, আজকে চিকিৎসা নিয়ে তো ওয়াজ করবো না, শুধু আপনাদেরকে বোঝার জন্য বলি, পৃথিবীর যত পচা জিনিস আছে সবগুলা ইহুদিরা আবিষ্কার করছে। কারা? এই যে বেনসন। কথা কয় না তো? কি কি বেনসন বলেন? কি খায় না বোধ, আপনারা বোধ খান না। অনেকে নিয়ত করে রাখছে মোল্লা ভাই মুনাজাত করে দিলে বাইর হয়ে একটা দরামু বাড়ির যেয়ে শেষ কইরাম। কিছু কিছু বিড়ি খুর আছে, এদের স্কেলটা এত পারফেক্ট, মানে এখান থেকে বিড়ি ধরাইয়া এমন ভাবে টানবে মাইপা মাইপা যাতে ঘরের দরজা যায় শেষ হয়। আজকের মাহফিলে নাই। কথা বলেন আসেনি? আল্লাহ পাক বলছেন হালালান তাইয়্যিবা, হালাল পবিত্র খাবার আমি মুসলমানদের জন্য দিছি। আমি জীবনে পৃথিবীর অনেক অমুসলিম দেশও ভ্রমণ করছি, কিন্তু মুসলমানকে তারা হারাম খাবার খাওয়ায় না। দোকানের মধ্যে লেখা আছে হালাল ফুড। আলহামদুলিল্লাহ এখনো আসলো না। কি লেখা থাকে? হালাল ফুড। আমার এক ফ্রেন্ড, তিনি জাপানে গেছে, তো তিনি আমারে বললেন জাপানে এক হোটেলে খাইতে বসে একটা ডিম চাইলাম। কি চাইছে? ডিম আর আসে না। দেখেন খুব মনোযোগ দেন, ডিম আর আসে না। অনেকক্ষণ পর ওয়েটারকে ডাক দিছে, ডাক দিয়ে বলছে যে ডিম দেও না কেন? কয় স্যার মনে কিছু নিয়েন না, আপনারা তো মুসলিম, আপনারা তো হালাল খান, তো ডিম তো হালাল, কিন্তু স্যার সমস্যাটা হলো যে কড়াইটার মধ্যে আমরা ডিমটা ভাজি, ওই কড়াইটার মধ্যে সমস্যা আছে। মানে ওইটার মধ্যে শুকুরের চর্বি আছে, মানে কড়াইয়া তো একটাই থাকে, তো শুকুরের চর্বি এটাতে আমরা আগে ভাজা করছি, এটাতে চর্বি আছে, মশলাতে চর্বি আছে শুকুরের, এই জন্য স্যার আপনাকে এটা দিতে পারতেছি না। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? আর আমাদের মুসলমানের কইল দে বেড়া। আমি ভুটান সফরে গেলাম। কোথায়? তো হোটেলে যায় দেখি একটা হোটেল নামাজের জন্য সাজায় রাখছে, মানে একটা রুম আলাদা। বাংলাদেশি টাকা এটার ভাড়া হইলো প্রায় 15-20 হাজার টাকা, কিন্তু এই রুমটা আলাদা সাজায় রাখছে নামাজের জন্য। আমরা যখন গেছি দেখে বলতেছে স্যার আমরা জানি আপনারা মুসলিম এবং আপনারা হচ্ছেন রিলিজিয়ান টিচার, তা আপনারা তো মানে তাদের ভাষায় বলতেছে আপনারা তো নামাজ পড়বেন, আমরা আমাদের হোটেল মালিক বলে দিছে আপনাদের যাতে নামাজ পড়তে কোনো কষ্ট না হয়, আজকে 1 সপ্তাহ যাবত উনি এই রুমটা কারো কাছে ভাড়া দেয় নাই, শুধুমাত্র আপনাদের নামাজের জন্য রেখে দিচ্ছে।
মুসলমানদের প্রতি রহমত আল্লাহর আসেনি? কথা বলেন। শুধু আপনার নিয়তটা সাফ হইতে হবে যে আমি যেখানেই যাই আমার দ্বারা যেন নামাজ কাজা হয়ে না যায়। আপনি দেখবেন আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমার কলেজের ভাইয়েরা বলতেছিলাম, বাই হইয়া বাইয়ের রক্ত জড়ায়, বাই হইয়া বোনের সম্পদ থেকে বোনকে বঞ্চিত করে, তারা আবার মনে মনে ভাবে মসজিদ বানায় জান্নাতে চলে যাবে। এমন ভাই আমাদের বাংলাদেশেও আছে না? বোনটা ভালো ততক্ষণ, বাপের সম্পদের বাক চায় না যতক্ষণ। যেই মাত্র বাপটা মারা গেছে আর কইছে আব্বার ঘরে তো আমরাও হইছি, সম্পদ তো আমরাও পাবো, এখন বোনটার চেহারাও দেখতে চায় না, ভাবিরাও এক মুঠো ভাতও দিতে চায় না। এমন ডাকাই তো আছে না? না, একটা পরের, একটা হচ্ছে বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। কথা বলেন। একটা হলো বান্দার হক আর একটা আল্লাহর হক। আল্লাহ পাক বলেন আমার হক যদি তুমি নষ্ট করো তাওবা করলে আমি মাফ করে দেব, কিন্তু আমার বান্দার হক নষ্ট করলে আমি সেটা ক্ষমা করব না। কারণ আমার বান্দা আমার কাছে প্রিয়, আমার বান্দার নেয়ামত আমি ঠিক করছি, আমার বান্দার হিস্সা বলো, আমার বান্দার ভাগ বলো, আমার বান্দার যেই অংশ বলো, সেটা আমি আল্লাহ ঠিক করে দিছি। এটা নষ্ট করার ক্ষমতা অধিকার আমি কাউকে দেই না। মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো শান্তি পায় না। আমার কলেজের ভাইয়েরা, আমার দেশে অনেক ভদ্র পোলাপাইন আছে, বাপ যদি কৃষি কাজ করে লজ্জায় বলতে চায় না। কথা কন না কেন? আসেনি? হাতে ডবল ভদ্রলোক হয়েছে। তোর কাছে খবর আসেনি বেটা? এই পৃথিবীর অসংখ্য নবীরা কৃষি কাজ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক, হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন একজন কাঠমিস্ত্রি, হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন কামার, হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন চিকিৎসক। আমার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন রাজমিস্ত্রি, আর হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন রাজযোগালী। আপনার আমার নবীর কর্মজীবন শুরু হয়েছে রাখাল দিয়া, শেষ করছে রাষ্ট্রপ্রধান দিয়া। আল্লাহু আকবার কইতে মন চায় না? শুরু করছে কি দিয়া? রাখাল দিয়া। শেষ করছে কি দিয়া? রাষ্ট্রপ্রধান দিয়া। সুতরাং কৃষককে যারা ঘৃণা করে, রাজমিস্ত্রিরে যারা ঘৃণা করে, তাদের কলিজার ভিতরে 2 নাম্বারই আছে না? না। আল্লাহ পাক বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ বললেন ও ফেরেশতারা আমি জমিনে খলিফা বানাবো, ক্বালু ফেরেশতারা বললেন আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন একটা জাতিকে পৃথিবী বানাবেন যেই জাতি মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, বাই হইয়া বাইয়ের রক্ত ঝরাবে? তাফসীর ইবনে কাসিরে আসছে ফেরেশতারা যে বললেন আতাজআলু ফিহা, আপনি কি এমন জাতি বানাবেন যারা বাই হইয়া বাইয়ের রক্ত জড়াবে? ফেরেশতারা কেমনে জানলো মানুষ মানুষের রক্ত জড়াবে? আসলে আল্লাহ পাক যখন বলেছিলেন আমি এমন একটা জাতিকে বানাবো আমার খলিফা হিসাবে, তারা কিন্তু মারামারি করবে, কাটাকাটি করবে, এটা আল্লাহই ফেরেশতাদেরকে জানাইছিলেন। যার কারণে তারা বলছে আতাজআলু ফিহা, আপনি কি এমন জাতিকে বানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, তাদের সবাই মারামারি করবে না, রক্তপাত করবে না, বরং একটা গ্রুপ থাকবে, তারা আমি আল্লাহর ভয় ছাড়া অন্য কাউকে ভয় করবে না। বাইয়ে বাইয়ে রক্তপাত শুরু হয়েছে আদম আলাইহিস সালামের 2 সন্তান থেকে। কাবিল হাবিলের উপরে অত্যাচার করলো। কাবিল হাবিলের উপর অত্যাচার করছে, তার মানে হলো তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ছিল না, কিন্তু হাবিলের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে না? নাই। আমার কলিজার ভাইয়েরা, এবার কাবিল হাবিলের সামনে যায় বলতেছে লা আকতুলান্নাকা, আমি তোমারে হত্যা করতে চাই। হাবিল ভাইয়ের দিকে তাকায়া ফেল ফেল করে বলতেছে ভাই তুই যদি আমাকে মারার জন্য তোর হাতটা আমার দিকে প্রসারিত করস, আমি তোরে মারবো না, আমি তোরে আঘাত করব না।
কারণ তোর আর আমার মধ্যে পার্থক্য হলো ইন্নি আখাফুল্লাহ, আমার কলিজার ভরা আল্লাহর ভয় আছে না নাই। আমার রাজা মেহেরে ভাইয়েরা, কাবিল হাবিলের উপর অত্যাচার করলো, ভাইকে হত্যা করলো ভাইয়ের রক্ত জড়াবার কারণে। কাবিলের নামের পেছনে জাহান্নাম শব্দটা আছে না নাই। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হাবিলের উপর অত্যাচার করছে, ভাই হইয়া ভাইয়ের উপর অত্যাচার করছে, ভাইকে থাপ্পড় দিছে, মারছে, রক্তাক্ত করছে পাথর দিয়া, ভাইয়ের মাথাটা সেইচা দিছে, যার কারণে ভাই জাহান্নামী। এখন আপনার কাছে আমার প্রশ্ন, কাবিল যদি হাবিলের উপর অত্যাচার করার কারণে জাহান্নামী হয়, তাহলে আমার বাংলাদেশেও তো এমন কিছু ভাই আছে যারা বাইকে ঠকায়, ভালো ভালো জমিগুলো নিয়ে দুর্বল জমি বাইকে দিয়ে দেয়, বাড়ির ভালো অংশটা নিজে নিয়ে ভাইটাকে ঠকায়া দেয়, ভালো ঘরটা নিয়ে ভাইটাকে ঠকায়া দেয়। এমন জুলুমবাজ ভাই আমাদের দেবীর দেওয়ারেও আছে না না? তবে আপনাদের রাজা মেহেরে নাই। তবে আজকের মাহফিলে নাই, কথা কয় না। ভাই হইয়া ভাইয়ের রাস্তা দেয় না, আসেনি? কথা বলেন না কেন? ভাই হইয়া ভাইয়ের রাস্তা দেয় না, ভাইয়ের জমিটা দখল করে রাখছে, পুকুরটা দখল করে রাখছে। 10 বার আমি নানার পর বাইয়ে বাইয়ের সীমানা ঠিক করে না। এমন কাবিল মার্কা জালেম আজও পৃথিবীতে আছে না না? মাপ পাবেন না, কোনো সুযোগ নেই। আমার কলেজার ভাইয়েরা, এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যারা মারামারি করবে, নিজেরা ভাই হইয়া ভাইয়ের রক্ত ঝরাবে, হত্যা করবে? এই মারামারি এখনো বাংলাদেশে আছে না না? মুসলিম তারা জবান দিয়া কষ্ট দেয় না যারা, মুসলিম তারা হাত দিয়া কষ্ট দেয় না যারা, মুসলিম তারা মানুষকে পরিকল্পনা দিয়া কষ্ট দেয় না যারা, আর আমাদের হাত আর জবান দিয়া মানুষকে কষ্ট দেওয়ার অভ্যাস আমাদেরও আছে না নাই? ফেরেশতারা বলেন, আতাজআলু ফিহা, এমন জাতিকে আপনি বানাবেন কেন যারা ফাসাদ করবে, ওয়াসফিকুদ দিমা, দিয়ানা। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা, এগুলো কমাই দেন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিকানা কার? আপনারা কি আল্লাহর সাথে রাগ করে বসে আছেন? তা আল্লাহ শব্দটা আসতে হবে না জোরে হবে? যেভাবে বলার দরকার বলেন তো। বিশাল আকাশ কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? প্রশংসা করবেন কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে সেজদা অবনত হয়ে মোনাজাত করছি, আল্লাহ দয়া করে আজকের মাহফিলটি কবুল করেন। এই পাড়ায়, মহল্লায়, গ্রামে, অঞ্চলে, জানা অজানা, নতুন পুরাতন, নারী পুরুষ যত কালিমাগুই মানুষ কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবরে আযাব মাফ করে দেন। আজকের মাহফিলে যে যত দূর থেকে এসেছেন কদমে কদমে নেক দান করে দেন। যাদের টাকায় পয়সায় বুদ্ধিতে শ্রমে এই প্রোগ্রাম, আল্লাহ দয়া করে তাদেরকে ক্ষমা করে দেন। আজকের এই মাহফিল মরহুম আবু তাহের সরকার সহ সকল মুর্দেগানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে রাজা মেহের পশ্চিম পাড়া আব্দুল সরকার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই মাহফিল। তা আজকের মাহফিলটি আজকে শুক্রবার বিকাল ৩টা। আজকে আসলে কি বার বলেন তো? তিন দল তো হইছেন। একদল বলছে শুক্রবার, একদল বলছে জুমাবার, আর একদল কয় কোনোটাই কমো না, মোল্লাবাই যেদিকে আমরা সেদিকে। বলেন তো আজকে কি বার? জুমাবার। বলেন কি বার? শুক্রবার বললে গুনাহ হবে এটা কিন্তু বলি নাই। কালকে সকালে কইবেন মোল্লা নাজিম ভাই আসছিল, উনি বলছে শুক্রবার বলা যাবে না। শুক্রবার শব্দটি হিন্দু সংস্কৃতি থেকে আসছে। আমরা মুসলিম, আমাদের শব্দ চয়নে কিছুটা সতর্ক হওয়ার দরকার কি আছে। নর্মালি ক্যালেন্ডারে শুক্রবার বলেন, আপত্তি নেই, কিন্তু এটা তো ইসলামের মাহফিল, তাহলে আমাদের শব্দগুলা একটু খেয়াল করার দরকার আসেনি? দেখেন, জুমাবার যদি আপনি বলেন, জুমা শব্দ যদি আপনি উচ্চারণ করেন, প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 করে নেকি পাবেন। তার কারণ হলো জুমা শব্দটা কোরআনের শব্দ। কথা ঠিক কি না? জুমা নামে কোরআনে একটা সূরা আসেনি? আছে, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন আজান দেওয়া হয়, তোমরা তখন দৌড়াইতে থাকো মসজিদের দিকে আল্লাহর জিকির করার জন্য। এই দিনটি আল্লাহ পাক আমাদের জন্য স্পেশালি রেখেছেন। জুমার মর্যাদা বলতে যে আল্লাহ নবী বলেছেন, জুমার দিনে যারা মারা যায় তারা জান্নাতি। জুমার দিনের 5 সময়ে দোয়া কবুল হয়, তার ভিতরে আসরের পরে দোয়া কবুল হয়। জুমার নামাজের খুতবার সময় দোয়া কবুল হয়, সূর্য ডুবার সময় দোয়া কবুল হয়, সুবহে সাদেকের সময় দোয়া কবুল হয়। আল্লাহর নবী বলেছেন, এই জুমাটা যারা পড়লো, আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত যত অপরাধ করেছিল আল্লাহ ক্ষমা করে দিয়া এটাকে নেক দিয়া বদলায়া দেয়। আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন আজান হবে তোমরা মসজিদে যাবা দৌড়াইয়া, আর অন্য কোনো কাজ করা যাবে না।
অজারুল বাই, বেচা কিনা বন্ধ, কর্ম বন্ধ, কাজ বন্ধ, মসজিদে চলে যাও। একটা দিন তোমরা মসজিদে যাবা দৌড়াইয়া। আল্লাহ বলতেছেন জুমার আজান হলে দৌড়াইয়া মসজিদে যাও। আর আমাদের বাংলাদেশের মুসলমানদের যত অনুষ্ঠান সবগুলা জুমার দিনে আছে নাকি নাই? ছেলে বিয়ে দিবে তাও জুমার দিন, মেয়ে বিয়ে দিবে তাও জুমার দিন। ছেলের খতনা করাইয়া অনুষ্ঠান করে মানুষে খাওয়াইয়া কিছু চান্দাবাজি করব, টাকা লইব, সেই অনুষ্ঠানটাও জুমার দিনে আছে না? না, কথা কি বলবো? খতনার অনুষ্ঠানের নামে চান্দাবাজি আছে নাকি নাই? একটা সময় এই চান্দা চড়াইয়া দেওয়া হইতো মামাদের কান্দে, কারণ খতনার কাপড় চোপড় নাকি মামারা দিতে বাধ্য। আমার কলিজার ভাইয়েরা, বাপ মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, একটা জিয়াফতের অনুষ্ঠান করবে, সেই দিনটাও জুমার দিন। সারা রাত ভর রান্না বান্না করছে, সকাল থেকে নিয়ে মানুষ খাওয়ানো শুরু করছে, মাইকিং করছে, 10,000 লোক খাওয়াবে। 10,000 লোক খাওয়াইতে কমপক্ষে 1,000 লোক লাগে নাকি লাগে না? কথা কন না কেন? 500 তো লাগে। জুমার দিনে এক গ্রুপের পর আরেক গ্রুপ খাইতেছে, উঠতেছে, খাইতেছে, কেউ খাবার দিচ্ছে, কেউ রান্না বান্না করতেছে, কেউ বাসন কোসন ধুইতেছে। আর ওইদিকে জুমার নামাজ চলতেছে, এদিকে জিয়াফত করছে মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য। বিশাল একটা গ্রুপ ব্যস্ততার কারণে জুমার নামাজটাই পড়তে পারে নাই, এমন জিয়াফত আমার বাংলাদেশে আছে না? না, 1000 জিয়াফত একসাথে করলে 2 রাকাত জুমার নামাজের সমান। মক্কে জীবনে রাসূল জুমা পড়েন নাই, মাদানী জীবন থেকে জুমা শুরু হয়েছে, সেই ইতিহাস বলবো না আজকে, শুধু এতটুকু বলবো জুমার দিন এটা কার দিন? আরো জোরে বলেন কার দিন? এই জন্য জুমা নামে একটা সূরা কোরআনে আছে না? না, জান্নাতি মৃত্যুর কিছু আলামত আছে, এক টানে কয়েকটা বলে দেই। আল্লাহর নবী বলেছেন জুমার দিনে যারা মারা যাবে তারা জান্নাতি, রমজানে যারা মারা যাবে তারা জান্নাতি, কালিমা পড়তে পড়তে যারা মারা যাবে তারা জান্নাতি, মাটি চাপা পড়ে যারা মারা যাবে তারা জান্নাতি, আগুনে জ্বলে যারা মারা যাবে তারা জান্নাতি, পেটের ব্যথায় যারা মারা যাবে তারা জান্নাতি। যেই নারী সন্তান জন্ম দিতে যায়া প্রসব বেদনার যন্ত্রণায় মারা যাবে, আল্লাহর নবী বলেছেন ওই নারী জান্নাতি। আর যেই লোক নিজের সম্পদ রক্ষা করতে যায় জীবন দিল, ওই লোকটাও জান্নাতি। তো দিনটা আজকে কি বার? জোরে বলতে হবে। জুমা বললে প্রতি অক্ষরে কয় নেকি? আল্লাহ যেন কবুল করে। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন হাজারো আলেমের ওস্তাদ, আমার শ্রদ্ধাভাজন, আমার কলিজার মানুষ, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু ইউসুফ সাহেব। আমার মতো হাজার আলেম তিনি তো পড়াইছেন, প্রিন্সিপাল রাজা মেহের ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আমরা দোয়া করছি আল্লাহ যেন মুহতারমের হায়াতে বারাকা দান করেন। আজকের প্রোগ্রামে কথা বলেছেন হযরত মাওলানা ইমরান হোসেন, পেশ ইমাম, আব্দুল সরকার বাড়ি জামে মসজিদ। কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার খুব কাছের মানুষ, হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি। খুব শক্ত কথা বলেন, তাই না? কয়েকদিন আগে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, দোয়া করি আল্লাহ যেন হেফাজত করেন। আজকের প্রোগ্রামে আমার আগে যিনি লম্বা সময় কথা বলেছেন, আমার বন্ধু, মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর সাইফুল ইসলাম জিহাদি, মুবাল্লিগ সৌদি আরব। আমরা দোয়া করি আল্লাহ যেন আমার ভাইয়ের কণ্ঠে বারাকা দান করেন। দেখেন রাত্র কিন্তু অনেক হয়েছে, সেজন্য ভূমিকা না, আমি সরাসরি আলোচনায় যেতে চাই। আজকে আমরা সূরাতুল বাকারা থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মূলত কার গোলামি করার জন্য? আর কোনো উদ্দেশ্য আসেনি। তো গোলামি কি 24 ঘন্টাই হবে না মাঝে মাঝে হবে? আসতে কইছেন
যারা বিয়ে করছেন, আপনার স্ত্রী কি সবসময় আপনার স্ত্রী না মাঝে মধ্যে স্ত্রী? তো আল্লাহ যে বান্দারে বানাইছে, বান্দা কি শুধু নামাজের সময় বান্দা নাকি 24 ঘন্টাই বান্দা? তাহলে 24 ঘন্টা গোলামি কার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিকে আমি বানাইছি আমার গোলামি করার জন্য। একটা হলো জিন আর একটা হলো মানুষ। মানুষ বানাবার আগে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ বৈঠক করলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি আমার জমিনের জন্য খলিফা বানাবো। এই পৃথিবীর প্রথম কাজ আমার কলিজার ভাইয়েরা ব্যবসা নয়, বাণিজ্য নয়। এই পৃথিবীর প্রথম কর্ম রিক্সা চালানো নয়, বিমান চালানো নয়। এই পৃথিবীর প্রথম কর্ম ছিল কৃষিকাজ। আমার বাবা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কৃষি কাজ করেছেন এই জমিনে। তাইলে বোঝা গেল কৃষকরাই সবচেয়ে পুরাতন পেশাজীবী।